জ্যোতিপ্রিয় মল্লিককে তৃণমূল ছাড়ার মধ্যে এবার শিলিগুড়ি মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন গৌতম দেব। কলকাতা বিধাননগর চন্দননগরের পর শিলিগুড়ির পুর বোর্ডও কার্যত হাতছাড়া হলো তৃণমূলের। পুর কমিশনারকে ইস্তফা পত্র পাঠিয়েছেন তিনি। বৃহস্পতিবারই পুর নিগমের মেয়র পারিষদদের নিয়ে বৈঠক করেছিলেন গৌতম দেব। ওই বৈঠকে তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। শিলিগুড়ি পুর নিগমের বর্তমান বোর্ডের মেয়াদ আরও 1 বছর ছিল। 2011 সালের বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র থেকে জিতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে মন্ত্রী হয়েছিলেন গৌতম দেব। 2016 পুনর্নির্বাচিত হওয়ার পর পর্যটন মন্ত্রী হন তিনি। 2021 নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ি আসনে দাঁড়িয়ে বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান। 2022 শিলিগুড়ি পুর নিগমের নির্বাচনে গৌতম দেবের নেতৃত্বে জয় পেয়েছিল তৃণমূল। 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের কাছে হেরে যান। আমি কোনো সরকারি পরিসরে থাকবো না, সুতরাং আমার স্বভাবতভাবেই আমার যে এক্সিকিউটিভ পাওয়ার সেটা অনেকটাই কমে যাবে। তবু মানুষ যদি আমার কাছে কোনো সাজেশনের জন্য আসেন, কোনো কাজের জন্য আসেন, আমি নিশ্চিতভাবে করব। জীবনটাকে একটু অন্যদিকে ফেরাতে চাই। আমার শেষ ইলেকশন হয়ে গেছে। এদিকে মুর্শিদাবাদের কান্দি পুরসভার চেয়ারম্যানের পদে ইস্তফা দিয়েছেন জয়দেব ঘটক। শুক্রবার দুপুরে কান্দি মহকুমার শাসক প্রদীপ্ত বিশ্বাসের কাছে নিজের ইস্তফা পত্র জমা দিয়েছেন তিনি। এরই মধ্যে পশ্চিম বর্ধমান জেলা সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। 13ই জুন নরেন্দ্রনাথ চক্রবর্তীকে জেলা তৃণমূল সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। চন্দ্রিমা ভট্টাচার্যকে ইস্তফা পত্র পাঠিয়ে বিদ্রোহী শিবিরের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী।